হাই, আমি সিয়াম এবং এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতায় অ্যাক্টিভ রিকল, স্পেস রিপিটিশন এবং ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে আমি কিভাবে আইবিএ অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়েছিলাম ওগুলো নিয়ে কথা বলবো। এই ভিডিওটা আপনার জন্য কেন রেলেভেন্ট হবে? এই ভিডিওটা রেলেভেন্ট হবে এই কারণে, কারণ আমি এই দুইটা অ্যাডমিশন এক্সামের জন্য যেসব টেকনিক ব্যবহার করেছি ওগুলো পরবর্তী সময়ে অনেক সাবজেক্ট যেখানে ফ্যাক্ট আছে বা ডেফিনেশন আছে ওগুলোতে খুব কার্যকরী হয়েছে। সো বেসিক্যালি আপনি যদি মেডিকেল কলেজের ছাত্র হন বা আপনি যদি স্কুল কলেজের সোশ্যাল সায়েন্সেসের কোনো সাবজেক্ট নেন বা সায়েন্সের কোনো সাবজেক্ট নেন যেখানে আপনাকে ফ্যাক্টস নিয়ে প্রশ্ন করা হবে, ডেফিনেশন নিয়ে প্রশ্ন করা হবে বা এমন কিছু যেখানে আপনার মুখস্থ বিদ্যাটাকে একটু হলেও পরীক্ষা করা হবে, তখন এই টেকনিকগুলো খুব ভালোভাবে ব্যবহার করা যায়। অ্যাক্টিভ রিকল কি এবং স্পেস রিপিটেশন কি তা তো অলরেডি জানেন। ফ্ল্যাশ কার্ড কি? ফ্ল্যাশ কার্ড হচ্ছে বেসিক্যালি এক ধরনের ডিভাইস, এটা যে কোনো ধরনের ডিভাইস হতে পারে যেখানে একটা সাইডে আপনি প্রশ্ন বা আপনাকে যা প্রশ্ন করা হবে তা লিখবেন, আরেকটা সাইডে উত্তরটা লিখবেন এবং এমনভাবে স্ট্রাকচারটা থাকবে যাতে আপনি উত্তরটা ঢেকে প্রশ্নের দিকে তাকিয়ে ওটার উত্তর দিতে পারেন। এটা যে কোনো কিছু হতে পারে। এটা একটা কার্ড হতে পারে, যেমন একটা স্টিকি নোট যেটা একদিকে উত্তর থাকবে আরেকদিকে প্রশ্ন থাকবে। এটা আপনার খাতা হতে পারে যেখানে বাম পাশে প্রশ্ন থাকবে ডান পাশে উত্তর হবে। বা এটা আপনি ডিজিটাল কোনো একটা টুলও হতে পারে, আনকির মতো অ্যাপস আছে ফ্রি, যেখানে আপনি একটা জায়গায় প্রশ্ন লিখবেন আরেকটা জায়গায় উত্তর লিখবেন, একটা বাটন ক্লিক করে ইন্টারচেঞ্জ করা যায়। বা বেসিক্যালি যে কোনো সেটআপ যেটা আপনার জন্য কাজ করে, যেখানে আপনি উত্তরটা ঢেকে রাখতে পারবেন, ওইটা আপনি ইউজ করবেন। প্রসেসটা কি? প্রসেসটার জন্য কয়েকটা স্টেপস আছে। স্টেপ নাম্বার 1, আপনার একটা কন্টেন্ট সোর্স লাগবে, যে সোর্স থেকে আপনি ইনফরমেশন পাবেন। এটা একটা টেক্সট বুক হতে পারেন, ভোকাবুলারির জন্য ভোকাবুলারি লিস্ট হতে পারেন, ধর 10 মিনিট স্কুলে অনেক ভালো ভোকাবুলারি লিস্ট আছে। এরকম যে কোনো একটা ওই সাবজেক্টের জন্য যে তথ্যর সোর্স লাগবে ওইটা হবে আপনার কন্টেন্ট সোর্স। 2 নাম্বার স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে হচ্ছে ওই কন্টেন্ট সোর্স থেকে আপনি পড়বেন, পড়ে ভালোভাবে বুঝবেন কি বোঝানো হচ্ছে। কোনো একটা ডেফিনেশন থাকলে ওটা বোঝার চেষ্টা করবেন, পড়বেন। কোনো একটা ফ্যাক্টস থাকলে ওটা পড়বেন, পড়ে বোঝা, ওটা হচ্ছে 2 নাম্বার স্টেপ, আন্ডারস্ট্যান্ডিং। 3 নাম্বার হচ্ছে রেকর্ডিং। এক সাইডে আপনি কিউ লিখবেন, আরেক সাইডে আপনি অ্যান্সারটা লিখবেন। এটা আপনি ক্লাসে ওটা পড়ার সময় নিতে পারেন, ক্লাসের আগে করতে পারেন, ক্লাসের পরে করতে পারেন। এটাকে রেকর্ডিং বলে। ভোকাবুলারি শেখার জন্য আইবি অ্যাডমিশন টেস্টের জন্য আমি প্রতিদিন একটা ওয়ার্ড লিস্ট খুলতাম, ওখান থেকে 5টা শব্দ লিখতাম কিউ, আর উত্তরটা আরেক সাইডে লিখতাম, এভাবে করে রেকর্ড করতাম। 4 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ রিকল ব্যবহার করে নিজেকে টেস্ট করা। আপনি নিজের উত্তরটা ঢাকেন, প্রশ্নটা দেখেন পারেন নাকি, এবং যেগুলো পেরেছেন ওগুলোই টিক দেন, যেগুলো পারেননি ওগুলোই ক্রস দেন। 5 নাম্বার হচ্ছে স্পেস রিপিটেশন। এটা ক্লাসের আগে একবার, ক্লাসের পরে একবার, 1 সপ্তাহ পরে একবার, 1 মাস পরে একবার। ভোকাবুলারির জন্য আমি যা করতাম, আমি প্রতিদিন 5টা শব্দ এভাবে রেকর্ড করতাম, নিজেকে টেস্ট করতাম। পরের দিন নতুন যে 5টা শব্দ শিখেছি ওইটার উপর নিজেকে টেস্ট করতাম এবং আগের দিনে যে 5টা শব্দ শিখেছি ওইটার উপর টেস্ট করতাম। সপ্তাহ শেষে এই পুরা প্রসেসে যতগুলো ভুল হয়েছে ওই ক্রস শব্দগুলোকে আমি নিজেকে আবার টেস্ট করতাম এবং চেষ্টা করতাম ওগুলোকে টিক করার জন্য। এবং মাস শেষে আমি র্যান্ডমলি কয়েকটা পেজ বের করে নিজেকে পরীক্ষা করতাম। এবং 6 নাম্বার স্টেপ হলো বিভিন্ন ধরনের কনটেক্সট অ্যাড করার চেষ্টা করতে পারেন আপনার লার্নিংয়ে। একটা হচ্ছে ভোকাবুলারিতে আমি চেষ্টা করতাম আমার টেক্সট কনভারসেশনে, আমি যেসব আর্টিকেল লিখছি ওগুলোতে ওটা ব্যবহার করার, আমি যদি কোনো আর্টিকেল পড়তে থাকি ওই শব্দগুলো খুঁজে বের করার। বেসিক্যালি বিভিন্ন কনটেক্সট দেওয়া ওই ভোকাবুলারির শব্দগুলোকে। আপনি মেডিকেল অ্যাডমিশনে কোনো একটা গল্পের সাথে বা কোনো একটা ছবি দিয়ে ওগুলো মনে রাখার চেষ্টা করতে পারেন। সোশ্যাল সায়েন্সেসের টাইমলাইনে ওগুলো মনে রাখার চেষ্টা করতে পারেন। এরকম বিভিন্ন টেকনিক করে আপনি ইভেনচুয়ালি বিভিন্ন কনটেক্সট দিয়ে তথ্যগুলোকে আপনার ব্রেইনে আরো গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড় করাতে পারেন। সো এই পুরো প্রসেসটা ফলো করে কোনো কিছু যেখানে মুখস্থ বিদ্যা লাগে ওখানে আপনি ভালোভাবে জিনিসটা শিখে ফেলতে পারবেন। আপনি যদি ভোকাবুলারি শিখতে থাকেন এই প্রসেসটা 2 মাস ট্রাই করে দেখেন কতটা উন্নতি আসে। আমি গ্যারান্টি দিয়ে বললাম যে খুব ভালোই আপনার মেমোরি রিটেইন হবে। আপনি যদি মেডিকেলের ছাত্র হন, যদি সোশ্যাল সায়েন্সের ছাত্র হন, এরকম বিভিন্ন চ্যাপ্টারের জন্য এই স্ট্র্যাটেজিগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনি রেজাল্টস দেখতে পারবেন। স্ট্র্যাটেজিগুলো বেশ সিম্পল, কিন্তু ইমপ্লিমেন্ট করা কঠিন। ইমপ্লিমেন্ট করার জন্য ডিসিপ্লিন লাগে, ফোকাস লাগে, খুব ভালো প্ল্যানিং লাগে বছরের শুরুতে। এবং যখন আপনি শুরু করবেন আপনার এনার্জি হাই রাখা লাগে, যেগুলো নিয়ে কথা বলেছি। আপনার প্রায়োরিটিস ঠিক রাখা লাগে, এমন কিছু থাকা লাগে জীবনে যাতে আপনি বার্ন আউট না খান। এবং ইভেনচুয়ালি আপনি যখন পড়তে বসেন আপনার ফোকাস, কনসেন্ট্রেশন এগুলো বাড়ানো লাগে। আমি বেশিরভাগই অলরেডি আগের মডিউলগুলোতে কভার করেছি। নেক্সট মডিউলে আমি কভার করব কিভাবে যখন আপনি পড়তে বসবেন ইমপ্লিমেন্ট করার জন্য আপনি ফোকাস ধরে রাখতে পারবেন,
তারপর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে দূরে থাকতে পারবেন, প্রোক্রাস্টিনেশনকে হারাতে পারবেন। এরকম বিভিন্ন টেকনিক নিয়ে আমি নেক্সট মডিউলে কথা বলবো। যদি এই সিস্টেমটা কষ্টের সাথে ধরে রাখা যায়, চান্সেস আর আপনি রেজাল্ট অতি শীঘ্রই কয়েক মাস পরে দেখতে পারবেন। আপনার অ্যাডমিশন পরীক্ষায় হোক, আপনার বছর শেষে বা কোয়ার্টারলি পরীক্ষার হোক, যেই পরীক্ষায় হোক, এই সিস্টেম রেজাল্টস এনে দিতে পারে।